ওকে ওকে পার্ডন, জানি ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আগের শর্টসে শেয়ার করেছিলাম শিলিগুড়ি থেকে নামচি পৌঁছানোর জার্নি। আজকে শেয়ার করব নামচির আইটিনারি। তো প্রথমেই আমাদের হোটেলের উল্টো দিকে ছিল সাই টেম্পল, যেটা আমরা প্রথমেই গাড়ি থেকে নেমে দেখে নিলাম। তারপর চলে গেলাম ওয়ান অ্যান্ড অনলি নামচির ফেমাস স্পট চার ধাম। তো দেখতেই পাচ্ছ আমরা চারধামে পৌঁছে গেছি। এখানে টিকিট কাউন্টার, টিকিট প্রাইস এমন কিছু ছিল না, ঠিকঠাকই ছিল। এখান দিয়ে ঢুকে দিস ইজ দ্য এন্ট্রি। এখানে জুতো সেফলি রেখে তোমাকে পুরো স্পটটা ঘুরে দেখতে হবে। চার ধাম অর্থাৎ বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম, এই চারটে টেম্পলের এখানে রেপ্লিকা করা রয়েছে এবং রয়েছে 108 ফিট টল একটি শিবের স্ট্যাচু। বয়সের সাথে সাথে আমার বাবা একটু আধ্যাত্মিক হয়ে যাচ্ছে, তাই এখানে মাথা ঠেকিয়ে প্রণাম করার চেষ্টা করছে, কিন্তু শরীরের ভারে সেটাও করতে ঠিক করে পারছে না। যাই হোক, আই ওয়াজ জাস্ট ট্রাইং টু গিভ আ বিট অফ হিউমার। এই হলো সেই 108 ফিট টল শিবের স্ট্যাচু, যার নিচে আমরা এখন প্রবেশ করলাম। দেখো এর নিচে কি রয়েছে। এখানে রয়েছে শিবেরই মেটালের একটা স্ট্যাচু। যারা তোমরা ভগবানে খুব বিশ্বাসী এবং মন্দির ঘুরতে পছন্দ করো, তাদের জন্য এই স্পটটা কিন্তু আইডিয়াল। আমি আমার কথা বলি, আমি সেরকমভাবে মন্দির ঘুরতে পছন্দ করি না, তবে এই স্পটের যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা কিন্তু প্রচণ্ড একটা পছন্দের অ্যাম্বিয়েন্স। চারিদিকটা একদম নিরিবিলি শান্ত, মানে এখানে গিয়ে এমনি এমনি বসে থাকতে, সময় কাটাতে কিন্তু সকলের খুব ভালো লাগবে। আমাদের শিডিউল খুবই প্যাকড ছিল, তাই বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর অন ওয়েতে আমরা দেখলাম বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে দিয়েই একটু ছবি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য। নেক্সট আমরা চলে গেলাম টেমি টি গার্ডেন। সেখানে বিশেষ কিছু দেখবার ছিল না, তাই ওখানেও বেশিক্ষণ সময় নষ্ট না করে আমি চলে গেলাম একটা নতুন স্পট আবিষ্কার করতে। টেমি টি গার্ডেনের পাশে একটা বোর্ডে দেখলাম এখানে জিপলাইন অ্যাক্টিভিটি হয়, তাই বেশি দেরি না করে একজনকে জিজ্ঞেস করে সোজা চলে গেলাম সেই স্পটে। বেশ কিছুটা অফরোডিং করার পর, আর পাহাড়ে ঘুরতে গিয়ে এরকম অ্যাক্টিভিটি করতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। মনে ভয়ও লাগে, কিন্তু ভয় পেলে কি আর জীবনের মজা নেওয়া যাবে? জিপলাইন তো করবই, তবে তার আগে তোমাদেরকে এই স্পটটা একবার ঘুরে দেখাই। জাস্ট দেখো কি অসাধারণ এই হিডেন স্পটটা। এটা কিন্তু কোনো ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে না। আমরা ওখানে পৌঁছানোর পর এই সুন্দর ভিউটা দেখে মুগ্ধ। সৌভিক এসব অ্যাক্টিভিটিতে প্রচণ্ড ভয় পায়, কিন্তু আমি কি ওকে বাদ দিয়ে এই অ্যাক্টিভিটি করতে পারি? আমি ওকে সাথে নিয়েই জিপলাইন করব। তাই ওকে বললাম যে প্রথমে ওকে করতে হবে, তারপরেই আমি করব। এটা দিয়ে ঝুলবি না, এমনি মেলায় কোনোদিন রাইডে চড়িনি, এইসব করতে হচ্ছে। ভিউটা দেখে दुनिया हिल गया, मजा आ गया। अच्छा एक्सपीरियंस। কি তোমরা শুনলে তো যে সৌভিকের মজা লেগেছে? এবার ছিল আমার পালা। আমি এর আগেও করেছি, এটা আমার সেকেন্ড টাইম ছিল। धड़ंग করে একটা লাগে। ये ब्रेक है, इससे ब्रेक लगता है। তুমি তো আমাকে গ্লাস দেয়নি।
লাইফে কিছু জিনিস এক্সপিরিয়েন্স করতে হয়, বাকিটা ছেড়ে দিতে হয় কপালের উপর। চেহারাটা পেলে এখন এখানে তুমি হাওয়াই দেখবে। ঠিক আছে। নেক্সট আমরা চলে গেছিলাম রক গার্ডেন। জায়গাটির প্রেজেন্ট কন্ডিশন দেখে আমার খুব একটা হেঁটে দেখবার আর ইচ্ছে হলো না, তোমরাই দেখো, ইটস অলমোস্ট ডেড। নামচিতে আমরা কিছু মিস করলাম কিনা তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে আরও কিছু দেখবার ছিল কিনা। আমরা এবার রওনা দিলাম পেলিংয়ের পথে। তো আজকে আমাদের পেলিংয়ে চেক ইন হবে এবং কালকে আমরা করব পেলিংয়ের সাইট সিন, আর সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।